আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা রে, আদাতু লিইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ আমার নেককার আল্লাহওয়ালা বান্দা যারা, এরা জন্য আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের ভিতরে এমন এমন মজার মজার নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলেন, মালা আইনুন রাআত, যে নিয়ামত কোন চক্ষু জীবনে কোনদিন দেখে নাই, এমন সুন্দর সুন্দর হুর পরি আল্লাহ রেখে দিয়েছেন, এমন মজার মজার দৃশ্য আল্লাহ রেখে দিয়েছেন, কোন চোখ জিন্দেগিতে কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কোন জিন্দেগিতে কোনদিন শ্রবণ করে নাই। এমন এমন মজার মজার নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। ওর পরিরা সুন্দর সুললিত কণ্ঠে গান গাইবে আর ডাক দিয়ে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর পরিরা জান্নাতের ভিতরে সুন্দর সুললিত কণ্ঠে গান গাইবে আর ডেকে ডেকে বলবে, ও জান্নাতি পুরুষেরা, নাহনুল খালিদাতু, আমরা চিরস্থায়ী চিরঞ্জীব জান্নাতি পুরুষেরা রে, আমরা জীবনে কোনদিন তোমাদের থেকে দূর হব না, আমরা জীবনে কোনদিন নিঃশেষ হব না, আমরা জীবনে কোনদিন ফানা হব না, সব সময় আমরা নিয়ামতে ডুবন্ত থাকব, সব সময় আমরা নিয়ামতের মধ্যে থাকব। একটা সেকেন্ডের জন্য আমরা দুঃখ দুর্দশার শিকার হব না। ও জান্নাতি পুরুষেরা, আমরা চিরজীবন তোমাদের উপর খুশি থাকব, আমরা জীবনে কোনদিন তোমাদের উপর নারাজ হব না। এমন কণ্ঠে গান গাইব কোন গান জীবনে কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর জীবনে কোনদিন কল্পনা করে নাই। ও মুমিন, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারে, 60 থেকে 70 বছরের জীবনটা যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম মরতে দেরি হবে, মরার সাথে সাথে আল্লাহ তুই জান্নাতের মালিক হইতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। وعهدنا إلى إبراهيم وإسماعيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলের দিকে আমি আল্লাহ এই হুকুম দিয়ে প্রেরণ করলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলের দিকে হুকুম প্রেরণ করলাম। আমি আল্লাহ দুজনকে নির্দেশ দিলাম কিসের? আত-তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিন। হে ইব্রাহিম এবং ইসমাইল, আমার ঘরকে তোমরা
পবিত্র করে রাখো। লিত্তাইফিনা, যারা বাহির থেকে আবার ঘর তওয়াফ করার জন্য আসবে। ওয়াল আকিফিনা আই ওয়াল মুকিমিনা ফিহি, এবং যারা খানায়ে কাবার এরিয়ার ভিতরে অবস্থানকারী। ওগো ইব্রাহিম এবং ইসমাইল, এরার জন্য আমার ঘরকে আপনারা দুইজনে পবিত্র করুন। ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকুকারী সিজদাকারী, এরার জন্য আমার ঘরকে পবিত্র করুন। ইব্রাহিম এবং ইসমাইল রে, আমার ঘরের ভিতরে বায়তুল্লাহর ভিতরে কোন মূর্তির ছবি থাকতে পারে না, গায়রুল্লাহর কোন ছবি থাকতে পারে না। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে এই নির্দেশটা দিলাম। ওই স্মরণ সময়টা হইল স্মরণযোগ্য যে সময় আমি আল্লাহ নির্দেশ দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইসমাইলকে আমি আল্লাহ আমার ঘর পবিত্র করার নির্দেশ দিলাম। এবং ওই সময়ের কথা স্মরণযোগ্য, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাদা বালাদান আমিনা। ভগবান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, আমার পালনেওয়ালা, ইজআল হাদা বালাদান আমিনা। ওগো নবীজি, আপনি ওই মক্কা নগরীকে, ওগো নবীজি, আপনি শুনেন ইসমাইল ইব্রাহিম কি দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দরখাস্ত করেছিল। আল্লাহ খলিল ইব্রাহিম আল্লাহর কাছে যতটা দরখাস্ত করেছিল, আল্লাহ সবগুলি দরখাস্ত মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার পালনেওয়ালা, এই মক্কা নগরীকে নিরাপত্তাময় নগরী বানান। এই মক্কা নগরীকে নিরাপদ জনপদ হিসাবে আপনি কবুল করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই মক্কার এরিয়ার ভিতরে যারা থাকবো, আল্লাহ এদেরকে রিজিক দিয়া, ফলমূল দিয়া আল্লাহ এদেরকে পরিতৃপ্ত করে দিন। সুবহানাল্লাহ। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সব মানুষকে রিজিক দিয়া তুমি আল্লাহ ধন্য করবে এমন না। আল্লাহ যারা তোমার উপরে ঈমান আনয়ন করবে, আখিরাতের দিনের উপরে ঈমান আনয়ন করবে, ঈমানদার যারা, একমাত্র এরারে খাবার দাবার দিয়া ধন্য কইরো। সুবহানাল্লাহ।
আল্লাহ কই ইব্রাহিম খাবারের বেলায় শুধু মুসলমান না, আমি আল্লাহ যারা কাফের এরারেও খাবার দিমু, এটা আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা মাছের ফল পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে একটা কাফিরকেও আল্লাহ দুনিয়াতে খাবার দিতেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের জন্য কারাগার, আর কাফির যারা এরা জন্য দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা। মুমিন দুনিয়াতে খাবারের জন্য আসে নাই, মুমিন দুনিয়াতে আসে একমাত্র পরকালের সামানা অর্জন করার জন্য। আমরা এই দুনিয়ার বড় জামাই, আর কাফের কুফার এরা দুনিয়ার বড় জাতি। আমরা কি বড় জামাই? জামাইয়ের দাম বেশি না বড় জাতির দাম বেশি? জামাইয়ের দাম বেশি। জামাই সারা বড় জাতি এরারে খাবার দিব। আরো বলুন তো দেখি, যেদিন বিয়া হয় ওই দিন জামাইয়ে কম খায় না বেশি খায়? বেশি খায় না কম খায়? কম খায়। ওই দিন জামাইয়ে বেশি খায় না। আর বরযাত্রী যারা এরা ওই দিন জনমের খাবার খায়। ফ্যান্টের টাইট আছে না, এটা একদম ঢিলা করে খেলা গিয়া জনমের খাবার আজকে খাবার দরকার, কারণ এইবারই আর দ্বিতীয়বার আওয়া নসিব হবে না। কিন্তু জামাই বাবু ওই দিন খায় না। কেন খায় না জানেন? ওই দিন জামাই বাবু বুঝাইতে চায় আজকের দিন খাবারের দিন না, আজকের দিন আমার সম্পর্কের দিন। যেরকম ঠিক কিনা? সম্পর্ক হয়ে গেলে এই বাড়ির যত মুরগের কল্লা আছে সব আমার পেটে যাইবে, ঠিক না? আরে নতুন জামাই শ্বশুর বাড়ি আসলে শ্বশুর শাশুড়ি শালা শালি দুলাভাইয়ের জন্য দামানদের জন্য নতুন মুরগ এবং মুরগের রান মুরগের কল্লা সব রেডি কইরা আগের থেকে প্রস্তুত তাকে দিক থাকে না? আরো যেরকম ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে ইমানদার যারা এরা খাবারের জন্য আসে না, পর হিসাবে আগমন করেছে। কারণ বিয়ার দিন জামাই যেরকম বেশি খায় না। কেন খায় না? আজকের দিন আমার খাবারের দিন না, আমি এসেছি কোনো মতে সম্পর্ক তৈরি করার জন্য। আমি যদি এই বাড়ির জামাই বলতে পারি, এই বাড়ির যত মুরগের রান আর কল্লা আছে সব আমার পেটে যাবে। ঠিক তেমনি ভাবে ইমানদার এই জগতে খাবারের জন্য আসে নাই, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসে। আল্লাহরে খুশি করতে পারলে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। আর বেঈমান কাফেররা বলে এ খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড়, পরকালে আমাদের জন্য কোনো নিয়ামত নাই। দুনিয়াতে যা ভোগ বিলাসিতা করার দুনিয়াতে করে ফেলো, পরকালে আমাদের জন্য কোনো খাবার নাই। মুমিন দুনিয়াতে খাবারের জন্য আসে নাই। এজন্য লক্ষ্য করে তাকায় দেখবেন ইমানদার এরা তো সম্পত্তিতে মন নাই। বেঈমান কাফিরদের টাকা পয়সার অভাব নাই, বিলাসিতার অভাব নাই, নারীর অভাব নাই, মদের আয়োজনের অভাব নাই, বিল্ডিং অট্টালিকার অভাব নাই, লাল গালিচার অভাব নাই। কিন্তু মুমিন এক বেলা পেট পড়ে খাইলি আরেক বেলা খাইতে পারে না। একটা কাপড় পরিধান করলি আবার আরেকটা কাপড় পরিবর্তন করতে পারে না। ও মুমিন, তুমি তো এই দুনিয়াতে খাবারের জন্য আসো নাই, পরকালের সামানা অর্জন করার জন্য
দুনিয়াতে আনছো আখিরাতের সামানা অর্জন করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। মুমিন যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহ মুমিনের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যেটা জীবনে কোনোদিন কল্পনাও করা যাবে না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কওল নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা রে, আদাতু লিইবাদিয়া সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ আমার নেককার আল্লাহ ওয়ালা বান্দা যারা, এরা জন্য আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের ভিতরে এমন এমন মজার মজার নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলেন, মালা আইনুন রাআত, যে নিয়ামত কোন চক্ষু জীবনে কোনদিন দেখে নাই, এমন সুন্দর সুন্দর হুর পরি আল্লাহ রেখে দিয়েছেন, এমন মজার মজার দৃশ্য আল্লাহ রেখে দিয়েছেন, কোন চোখ জিন্দেগিতে কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কোন জিন্দেগিতে কোনদিন শ্রবণ করে নাই। এমন এমন মজার মজার নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। ওর পরিরা সুন্দর সুললিত কণ্ঠে গান গাইবে আর ডাক দিয়ে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর পরিরা জান্নাতের ভিতরে সুন্দর সুললিত কণ্ঠে গান গাইবে আর ডেকে ডেকে বলবে, ও জান্নাতি পুরুষেরা, নাহনুল খালিদাতু, আমরা চিরস্থায়ী চিরঞ্জীব। জান্নাতি পুরুষেরা রে, আমরা জীবনে কোনদিন তোমাদের থেকে দূর হব না, আমরা জীবনে কোনদিন নিঃশেষ হব না, আমরা জীবনে কোনদিন ফানা হব না, সব সময় আমরা নিয়ামতে ডুবন্ত থাকব, সব সময় আমরা নিয়ামতের মধ্যে থাকব। একটা সেকেন্ডের জন্য আমরা দুঃখ দুর্দশার শিকার হব না। ও জান্নাতি পুরুষেরা, আমরা চিরজীবন তোমাদের উপর খুশি থাকব, আমরা জীবনে কোনদিন তোমাদের উপর নারাজ হব না। এমন কণ্ঠে গান গাইব কোন গান জীবনে কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর জীবনে কোনদিন কল্পনা করে নাই। ও মুমিন, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারে, 60 থেকে 70 বছরের জীবনটা যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম মরতে দেরি হবে, মরার সাথে সাথে আল্লাহ তুই জান্নাতের মালিক হইতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, 60 থেকে 70 বছরের জীবন যদি আল্লাহরে খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে
পারি, যদি মালিককে খুশি করে আমরা বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের মধ্যে মজার মজার আকর্ষণীয় নিয়ামতগুলি রেখে দিয়েছেন। তবে শর্ত হচ্ছে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করে যদি এই ধরা থেকে বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহর কসম মরতে দেরি হবে, মরার আগেই জান্নাতের সুসংবাদ ফেরেশতারা আপনি আমার সামনে তুলে ধরবে। জান্নাতের ছবি দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ तमाम জিন্দেগির সব গুনাহ বোঝা মাথায় নিয়ে আল্লাহ তুমি মনিবের শাহী দরবারে হাত বাড়াইছো। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামদের নিয়ে, নওজোয়ান ভাইদের নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি মুজরিম গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বালিগ হওয়ার পর থেকে পর্যন্ত যত ধরনের গুনাহ করেছি, জাহিরি বাতিনি দেখে না দেখে, বুঝে না বুঝে, আল্লাহ সব ধরনের গুনাহ থেকে খালিস দিলে তওবা করলাম, ওয়াদা দিলাম আর